ঈশ্বরের কি লীলা বাবা, ঈশ্বরের কি লীলা। আপনি আমাকে এর আগেও একবার গাড়ির ব্রেকের তার খুলে মারতে চেয়েছিলেন, সেটা আমি জেনে গেছি। কে বলল? একটু আগে থানা থেকে ফোন এসেছে, তুলসী কাকা ফোনটা ধরেছিল, আমাকে সবকিছু জানাচ্ছে। এই বিষ মাখানো কেক আপনি আমাকে খাইয়ে মারতে চেয়েছিলেন, আর এই কেক আমি আপনাকে এখন খাওয়াবো। আপনি খাবেন বাবা, আপনি এই কেক খাবেন। বাবা, বাবা কি করছো তুমি? শোনো শোনো বৌমা, বাবা কি করতে চাইছো? কি করছো কি তুমি এটা? বৌমা খান বাবা, খান। বৌমা আমি না বৌমা, না না তুমি এরকম করো, আমার কথা শোনো বৌমা। না না বৌমা, না 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 বৌমা, না না না। কি হয়েছে বৃষ্টি? দাদার গলার আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ বাবা, বাবা কথা বলছেন। মানে দাদা কথা বলেছে মানে? হ্যাঁ কাকিমুনি, বাবা বাবা তো কথা বলছেন, কিন্তু দাদা তো, বাবা বোধহয় অজ্ঞান হয়ে গেছেন। তবে একবার যখন আওয়াজ বেরিয়েছে তখন আবার নিশ্চয়ই কথা বলতে পারবেন। সত্যি বৃষ্টি কি যে খাবে। খান বাবা, বাবা দেখুন বাবা কিরকম মুখ দিয়ে আওয়াজ করছে, দেখুন কিরকম আওয়াজ করছে বাবা। ছাড়ো বৌমা, কি হচ্ছে এসব? রাখো, তোমরা যাও। কি বলছেন কি মা? আজ এত বছর বাদে দাদার গলা দিয়ে আওয়াজ বেরিয়েছে, এটা তো একটা অলৌকিক ব্যাপার। আর বৃষ্টি যখন দাদার গলা দিয়ে একবার আওয়াজ বার করতে পেরেছে, আমার মনে হয় এক্ষুনি ডাক্তার ডেকে দাদার চিকিৎসা শুরু করা উচিত। হ্যাঁ সত্যি, একদম সত্যি কথা রে। 25 বছর ধরে যার গলা দিয়ে আওয়াজ বেরোয়নি, আজকে তারই জন্মদিনে তার ষাঁড় ফিরল। সত্যি অলৌকিক। হ্যাঁ তোমরা যাবে, তোমরা যাও এখান থেকে। আচ্ছা তুই কি আমার পেটের শত্রু? আমার ছেলেটাকে মারতে চাস? আমি তোমার ছেলেকে মারতে যাইনি, বরং তোমার ছেলেই আমাকে মারতে গেছিল। ওই কেকে বিষ মিশিয়েছিল আমাকে মারার জন্য। বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিরে বাবা বল, তুই কেকে বিষ মিশিয়েছিলি? না, আমার ছেলে মিথ্যে বলবে না, অন্তত আমাকে মিথ্যে বলবে না। আমি নিজের চোখে দেখেছি ঠাম্মি বাবাকে বিষ মেশাতে। না মা, না না তুই বিশ্বাস করো মা, আমাকে বিশ্বাস করো। আমি বিষ মেশাইনি মা, আমি বিষ মেশাইনি। ও ও ও ও মিথ্যে কথা বলছে মা, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে কথা বলছে। ও খুব শিয়ানা মেয়ে মা। হ্যাঁ মা, হ্যাঁ ও আমাকে মেরে ও সমস্ত সম্পত্তির মালিক হতে চায় মা। মা ও কিন্তু জানে মা যে এখনো অর্ধেক সম্পত্তি আমার নামে মা। ও কিন্তু বড় চালবাজ মেয়ে মা। মা মা ও ও ও ওই বিকাশের মেয়ে, তাই না মা? মা বিকাশ 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 তোমার ছেলেকে মেরেছে মা।
এখন এখন ও আমাকে মারবে মা, আমাকে মারবে। না ঠাম্মি, তুমি বিশ্বাস করো, বাবা সত্যি কে বিষ মিশিয়েছে। চুপ কর। ও যদি সত্যি বিষ মেশাতো তাহলে তুই এখানে দাঁড়িয়ে থাকতিস কি করে? আমি সব বুঝছি, তুই নাটক করছিস। কেন এরকম করছিস? কি কারণ এসব নাটক করার? বল, কেন করছিস? কেন করছিস? হ্যাঁ ঠাম্মি, তুমি বিশ্বাস করো, তোমার ছেলে সত্যি কে বিষ মিশিয়েছে। ঠিক আছে, ও যদি সত্যি বিষ মিশিয়ে থাকে তাহলে কেকটা আমি খাবো, আমি মরবো। দে আমাকে একটা, দে কেকটা, দে আমাকে দে কেকটা। তুমি এটা খেও না। আমি খাবো, হ্যাঁ খাবো আমি। ঠাম্মি তুমি এটা খেও না। তার মানে বৃষ্টি ঠিক কথা বলেছে। তুই তুই বিষ মিশিয়েছিলি কেকে? বল, কেন মিশিয়েছিলি? কেন মিশিয়েছিলি? মা, তুমি একদম মুখ বন্ধ রাখো না। আমি যা করেছি বেশ করেছি। তুই সত্যি ঠিক বৃষ্টি, তুই যা করবি এবারে ভালোর জন্যই করবি। তুই পারবি এই বাড়িটাকে পাপ চক্র থেকে মুক্ত করতে। তোর শ্বশুর মশাইকে শাসনের দায়িত্ব আমি তোকে দিলাম। তুই তুই সত্যি স্বয়ং সিদ্ধা। হ্যাঁ রে, সত্যি স্বয়ং সিদ্ধা। তুই যা, তুই ওকে জনসমক্ষে টেনে নিয়ে যা। আমি বাধা দেব না, আমি তোকে আর কোনোদিন কিচ্ছু বলবো না রে, কোনোদিন বারণ করবো না, কোনোদিন বারণ করবো না। আমি আপনাকে জনসমক্ষে নিয়ে যাব না। মায়ের কোল আমি খালি করতে চাই না। আমি চাই আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত নিজে করুন। আপনাকে একদিন এই খোলস ছেড়ে বেরিয়ে আসতেই হবে। এটা আমার পণ, ওপরে ঈশ্বর সাক্ষী। আর নিচে আপনি। নইলে ঠাম শাশুড়ি দেওয়ার নাম আমার মিথ্যে হয়ে যাবে। আমি তাহলে স্বয়ং সিদ্ধা নই। তাহলে সত্যি সত্যি আমার সাথে তুমি লড়াই চাইছো বৌমা? না বাবা, লড়াই নয়, ভালোবাসা। না বৌমা, তুমি আমার সাথে লড়াইতেই নামছো। ঠিক আছে, তোমার ভালোবাসা আমি গ্রহণ করলাম। দেখি কে জেতে। আমি যদি ফাঁসি কাটে ঝুলি তাহলে তুমি জিতবে, আর তা না হলে ওরা স্কুলের উন্মুক্ত রাস্তায় আমি তোমার গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো। ঠিক আছে, আমার শ্বশুর মশাইয়ের বাজি আমি গ্রহণ করলাম। মাম্মা, অনেকক্ষণ টিভি দেখেছো, আবার কিন্তু শুতে এসো তুমি, কালকে স্কুল আছে। আর আপনি এবার শুয়ে পড়ুন।
কি ব্যাপার? কোথায় যাচ্ছ? ওই তোষকটা আনতে যাচ্ছি, মেঝেতে পেতে শোবো তো তাই। মেঝেতে শুবে মানে? তোমরা স্বামী স্ত্রী, একজন এখানে বিছানায় শুবে আর তুমি মেঝে। ব্যাপার বলো তো। তিয়াস, কি ব্যাপার তিয়াস? আমি তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি, কি ব্যাপার? না মানে এই খাটে তো তিনজন শোয়ার মতন জায়গা হয় না, তাই ও নিচে শোয়। বুঝেছি। মাম্মা আমার কাছে শুবে, তোমরা এখানে শুবে। আমার পক্ষে আপনার সাথে এক বিছানায় শোয়া সম্ভব নয়। তোমার পক্ষে সম্ভব না মানে? বলো আমার পক্ষে সম্ভব। ইম্পসিবল। এটা গেঁয়ো ভূত। তোমার সঙ্গে বিছানা শেয়ার করতে যাবো কিসের জন্য আমি? তুমি আমার যোগ্যই নও। যোগ্যতা তুলে একদম কথা বলবেন না। তাছাড়া আবার কি? একটা বস্তির মেয়ে, পড়াশোনা পর্যন্ত জানো না। আমি কোন ফ্যামিলি ছেলে তুমি জানো? ইঞ্জিনিয়ার। খুব অহংকার না আপনার? খুব অহংকার। আপনার অহংকার যদি আমি ভাঙতে না পারি না, তাহলে আমার নামও সই না। আপনার থেকে না অনেক বেশি শিক্ষিত হয়ে আমি আপনাকে দেখাবো, আর সেদিন আপনি আমাকে বলবেন যে সই আমি তোমার যোগ্য নই। এই আঙুল তুলে কথা বলবেন আমার সঙ্গে, আঙুল নামিয়ে কথা বলো, আঙুল নামিয়ে কথা বলো। দেখি বাবা, এই মেয়ে, এটা সোনার গয়না, তাও আবার তোমার শাশুড়ি মায়ের। যেখানে সেখানে ফেলে রেখো না। আসলে ওই রান্না করার সময় না আমি ফ্রিজের সামনে রেখেছিলাম। এবার পরে আমায় উদ্ধার করো। এবার তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। গুড নাইট। এসো মামা, চলো চলো চলো, যাও গুড নাইট বলে এসো। গুড নাইট বাপি। গুড নাইট মা। বাপি, মাকে আদর করো। মামাম এসো তাড়াতাড়ি। আরে কি করছেন কি আপনি তিয়াস বাবু? কি করছেন এটা? এটা আমার মায়ের গয়না, এটা পরার তোমার কোনো যোগ্যতা নেই। তিয়াস বাবু, তিয়াস বাবু, এটা কিন্তু একটা মানুষের বিশ্বাস আমার সঙ্গে মামামের সম্পর্কের প্রতি। আপনার মনিমার বিশ্বাস, আর আপনি কিন্তু সেই বিশ্বাসে আঘাত করলেন।
কথা আমি আপনাকে আজকে বলছি। আপনি যদি নিজের হাতে আমার গলায় এই হারটা না পরিয়ে দেন, তাহলে আমার নামও সই না। এই জীবনে না, আমি বেঁচে থাকতে তো নয়, বাজি। বাজি। আরে কোথায় গেলে? এক কাপ চা দাও না। চা চাইছি তখন থেকে, এক কাপ চা দিতে পারো না। ধ্যাৎ, কোথায় গেলে? চা দাও না। কি হলো কি বলো তো? তুই চিৎকার করছো কেন চা দাও করে? কোন দেশোদ্ধার করে এলে শুনি? দেশোদ্ধার মানে? সারা বাগানে জল দিয়ে এসেছি। গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ সব গাছগুলো জল দিয়ে এসেছি। শুধু বাড়ির বউটাকে যদি জলে ডুবিয়ে মারতে পারতাম না তাহলে। আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে। হাহ, বউয়ের সামনে পুরুষ সঙ্গে হয়ে থাকে, এদিকে বৃষ্টি এলে তো মিনমিন করতে থাকে। ওটা কি করবো? উপায় নেই তো। তো বাড়ির মালকিন হয়ে বসে আছে না, আমার থেকে সব কেড়ে কুড়ে নিয়ে আমাকে একেবারে ফেলে সাপ বানিয়ে দিয়েছে। একবার যদি সুযোগ পাই না, ওর পায়ের তলা থেকে জমি আমি কেড়ে নেব। আর যদি না পারি তাহলে আমি এবারে জামাই। বাবা চমৎকার। আপনারা পুরুষ মানুষটা পারেনও বটে, যত মস্তানি সব বউদের সাথে, তাই না? আর পিসিমণি, তুমি বা কি বলো তো, কি করে সহ্য করো এসব? কিছু বলতে পারো না? আরে বাবা, এখন তো এই বাড়িতে পুরুষ মানুষদের জমানা নয়, মহিলাদের জমানা। তাহলে তুমি যা চাইবে সেটাই হবে। যা বলেছিস। দুদিন ধরে ওষুধ আনতে বলছি, গোড়ালিটা কিভাবে ফুলে গেছে কোনো খেয়াল আছে? একটা খবর পর্যন্ত নেয় না। ওমা, তাই নাকি? কই দেখি দেখি। পিসিমণি, তুই এখানে বসো তো। বসো বসো বসো। কই তোমার পাটা দেখি। এই দেখ না, দেখি কতটা ফুলে গেছে দেখছিস? এ বাবা, কি অবস্থা দেখো দেখি। দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই তোমার ইউরিক অ্যাসিড বেড়েছে। পিসিমশাই, আজকে পিসিমণিকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। আর যতক্ষণ না ডাক্তারের কাছে যাচ্ছেন, ততক্ষণ গরম তেল মালিশ করে পিসিমণির পায়ে মাখিয়ে দেবেন, কেমন? কি? আমি ওর পায়ে তেল মালিশ করে দেবো? হ্যাঁ, অসুবিধা কি? আমি স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেব? স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়া যাবে না এরকম কোথাও লেখা আছে নাকি শুধু স্ত্রীরাই স্বামীর পায়ে মাথা ঠুকবে? পিসিমণি, তুমি ডাক্তারটা দেখিয়ে নাও আর বিশ্রাম নাও। আর পিসিমশাই, পিসিমণিকে ডাক্তার দেখানো হয়ে গেলে আপনি বাজারে যান। ওমা, সরস্বতী পুজোর বাজার করতে হবে না? তার মানে সরস্বতী পুজোর অত বাজার আমি একা করবো কি করে? আপনি একা যাবেন না তো, সঙ্গে তুলসী কাকা যাবে। তুলসী কাকা, তুলসী কাকা, তুলসী। হ্যাঁ বৌমনি। তুলসী কাকা, পিসুমশার সঙ্গে তুমি বাজার করতে যাবে, কেমন? আপনাকে একা ছাড়া যাবে না, আপনার যা হাতছানির স্বভাব আছে। তুলসী কাকার কাছে টাকা থাকবে, আপনারা সব কেনাকাটা করে নেবেন। এই বাড়িতে বড় করে দুর্গা পুজো হয়, কিন্তু সরস্বতী পুজো হয় না কেন? বৃদ্ধের পাটফাট কি সব উঠে গেছে নাকি? কি হয়েছে? ও কোথায় যাচ্ছে? ফ্যাক্টরিতে যাচ্ছে। মিষ্টি এটা না, এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে গিয়ে আটকে গেছে। ওটা বুঝতে পারছি না। কই দেখি। উফ বাবা, টাইটাও ঠিক করে বাঁধতে পারো না। এসো আমার সঙ্গে।